ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আপনার নামটা একটু বলবেন কাইন্ডলি? আমার নাম আব্দুর রহমান। তো আব্দুর রহমান ভাই, এখানে এই যে আমি যে টমেটোগুলো দেখছি, এটা কি আপনাদের স্থানীয় টমেটো? হ্যাঁ, যে এই এলাকার কৃষকরাই উৎপাদন করে। এই এলাকার কৃষকরা উৎপাদন করার হ্যাঁ, পরে এখানে আমরা আমি এখানে কেন এত টমেটো এখানে কেন? আমরা ওই কৃষকদের বাসার থেকে যাই কি ক্ষেত থেকে এই সব টমেটোগুলো সংগ্রহ করি। ও ক্ষেত থেকে আপনারা সংগ্রহ করে হ্যাঁ, এখানে নিয়ে আসেন? কৃষক আমাদের কাছে বিক্রি করে, আমরা কৃষকের প্রান্তিক বাসা পর্যায় থেকে আপনারা কিনে নিয়ে আসেন? কিনে নিয়ে আসি। কিনে নিয়ে নিয়ে এসে আমরা এখানে অর্গানিক পদ্ধতিতে সংরক্ষণ করতেছি। এই অর্গানিক পদ্ধতিটা একটু বুঝিয়ে বলেন। এটাতে কোনো প্রকার মেডিসিন হয় না, প্রাকৃতিক বাতাস এবং সিলিং ফ্যান বা ফ্যানের বাতাস দিয়ে এটাকে আমরা করি, এবং এটা করে এটা কিন্তু অত্যাধিক স্বাস্থ্যসম্মত। এটাতে কোনো প্রকার কেমিক্যাল ইউজ মাশাআল্লাহ, করা হয় না। মাশাআল্লাহ। আচ্ছা, আর হ্যাঁ, বলুন, বলুন, বলুন। আর এই টমেটো সম্পর্কে আরো কিছু বলুন। এটা দেখা যায় যে আমরা বাংলাদেশের যে মোটামুটি বগুড়া থেকে এদিকে কম বেশি যায়, খুব কম যায়, এবং প্রত্যেক জেলায়, কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে একবার সারা বাংলাদেশের সমস্ত জেলায় আমরা এটা সরবরাহ করি। ট্রাক যোগে পাঠান না কুরিয়ার যোগে পাঠান? ট্রাক যোগে পাঠাই। ট্রাক যোগে আমরা আরো দিই চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, এরকম সিলেট, বিভিন্ন জেলায় আর কি আমরা রপ্তানি করি। জানতে চাচ্ছি যে ভাই, এখানে কি শুধু আপনারাই করেন না আরো অনেকে সাথে? না, এখানে অনেকে আছে। এটা আসলে এখানে যারা ব্যবসায়ীরা, এরা বৃহত্তর শরীয়তপুর এলাকার ম্যাক্সিমাম, লোকাল লোকজন খুব কম। ঠিক আছে, আমরা যারা এখানে ব্যবসা করি ম্যাক্সিমামই শরীয়তপুর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওনারা এই আপনি কি শরীয়তপুর থেকে এসেছেন? না, আমি শরীয়তপুর না, আমি পঞ্চগড়ে। আমার সাথে যিনি আছেন উনি শরীয়তপুর। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আপনারা শরীয়তপুর থেকে আসেন? তো আপনারা সব শরীয়তপুর থেকে এসেছেন, তাই না? আপনাদের বাসা এখানে, তাই না? তো এই যে অর্গানিক পদ্ধতিতে আসলে এটা তো স্বাস্থ্যসম্মত, আমি যতটুকু জানি। 100% স্বাস্থ্যসম্মত এবং কিন্তু মানুষ যে অনেকেই বলে যে এর ভিতরে মেডিসিন দেওয়া হয়, এই যে কাঁচা রয়েছে, এই কাঁচাটাকে পাকানো হয়, এই সম্পর্কে না না না, কোনো প্রকার মেডিসিন ইউজ করা হয় না। এটা আমরা অনেক কামড় দাঁড়ায়, শুধু এটা ওই দেখা যায় যে ওই ঘুরেই আমরা দেখা যায় পোল্ট্রি দিতে দিতে ফ্যানের বাতাস খাওয়া, এটাকে লাল করি, একটা পর্যায়ে হয়ে যায় আর কি। আপনি যেন কি বলতে চাচ্ছিলেন? যেটাকে আমরা মানে কাজের থেকে চকের থেকে কাঁচাটা কিনে আনি, জি, আনার পরে আমরা এটা বেড করি। এই যে দেখেন বেডটা সুন্দর করে এটা একের পর একদিন এটা বাছাই করি। জি, পচা ফুটেরা ফালাইয়া দেই। জি। আর কাঁচা পাকাটা সাইড করে লাই, কোনো কেমিক্যাল নাই, কোনো মেডিসিন নাই, কোনো কিছু নাই, একদম ফ্রেশ। আমরা জানি আস্তে আস্তে পাকে, জানি আমরা বাজারটা ভালো পাই। না পাকে এটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে করতে পারেন গরম তাপমাত্রার কারণে পাকে যায় এমনিতেই। তার মানে কোনোভাবে এখানে কেমিক্যাল ইউজ করা হয় না, এটা সম্পূর্ণ রকম স্বাস্থ্যসম্মত। এটা 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 প্রশাসন এটা আপনাদেরকে দৃষ্টি রাখে, আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করে, এবং পঞ্চগড় জেলায় দেখা যায় যে উৎপাদনের লক্ষ্যমাত্রা 180 থেকে 90 লক্ষ, 1,80,000 থেকে 90,000 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা, এটাও আমাদেরকে জানিয়েছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমরা যখন ব্যবসায়ীরা যখন করি যে উৎপাদনের কিরকম হতে পারে, এ বিষয়ে সম্বন্ধে অবগত হলে কৃষি সম্প্রসারণ দপ্তর 1,80,000 থেকে 90,000 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা দেখে। ওই অনুপাতে আমরা সংগ্রহের ক্যাপাসিটি রাখি, যে দেখা যায় যে আমরা 50 জন ব্যবসায়ী আছি, এই টমেটোগুলো কিনতে পারবো কিনা, বা আমরা আসলে কতটুকু পাবো, কিনতে পারবো, এই বিষয়েও আমরা আনি। মাশাআল্লাহ। তো আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও পারিবারিক শুভকামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।